জিন কিছু কিছু জায়গায় বসবাস করে, শয়তানের কিছু বসবাসের জায়গা আছে। শয়তান তো জিন, তাই না? আচ্ছা, নাম্বার 1 হলো অব্যবহৃত বিছানা। যে বিছানায় মানুষ থাকে না, ওই বিছানায় জিনের একটা প্রভাব কাজ করে। নাম্বার 2 হচ্ছে হাম্মাম খানা। এখন হাম্মাম মানে বাথরুম, পায়খানা, এগুলো তো হয়ে গেছে এখন ঘরের ভিতরে। দরজাটা না খুলে লাগাই রাখা উচিত এবং নির্দিষ্ট দোয়া পড়ে এবং দোয়া পড়ে বের হওয়া উচিত, ঢোকা উচিত। দোয়া শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ঝুলিয়ে রাখা অব্যবহৃত জামা কাপড়। ঝুলন্ত অবস্থায় মাসের পর মাস পড়ে আছে, কেউ ধরেও না, পড়েও না, ওই জায়গায় জিনের বসবাস থেকে যায় ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য। নাম্বার 4 হলো প্রাণী বা মানুষের মূর্তি বা পুতুল, এগুলো যদি কোথাও রাখা হয়, এখানেও জিন অথবা দুষ্ট জিনের আসর থাকার সম্ভাবনা আছে না নাই বলেন? আছে। আর নাম্বার 5 হলো আগুন জ্বালানোর জায়গা, আগুন জ্বালানোর স্থান। ধরেন চুলা, উনুন অথবা গ্যাসের চুলা আছে না, এই সমস্ত জায়গায় শয়তান জিনগুলো ডিস্টার্ব করার সম্ভাবনা থাকে। এই সমস্ত জায়গায় বেশি করে আমরা সূরা ফালাক এবং সূরা নাসটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে এই প্রশ্নগুলো আসছে, তো এই প্রশ্নগুলো আমি এই জন্য দেওয়ার একটু চেষ্টা করলাম।